নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করব ভর্তা। এখানে নিয়ে নিচ্ছি মৌসিম, আর মৌসিমের ভর্তা করব বন্ধুরা। এখন আমি এটা বেছে নিচ্ছি, বেছে ধুয়ে তারপরে সিদ্ধ করে নেব। বন্ধুরা, অফ ক্যামেরায় বেছে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু মৌসিমের ভর্তাটা আমি কিভাবে করি, প্রথমে মৌসিমটা সিদ্ধ করে নেব। আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছের মাথা দেব, তবে সেটা কিন্তু আগে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা দিয়ে একদম বসিয়ে দিয়েছি। আর এখন আমি সিদ্ধ করে নেব 10 মিনিটের মতন। এই যে দেখুন বন্ধুরা, এখানে ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, নিয়ে নিচ্ছি রসুন, নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আর চিংড়ি মাছের মাথাটা ফ্রিজে রয়েছে ভাজা, সেটা কিন্তু পরে বাটার সময় দিয়ে দেব। আর আমি কিন্তু, তবে সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, এই যে দেখুন, সিমটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন এর মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দেব। তাহলে কিন্তু এই শক্ত অংশটা ফেলে দিতে হবে। এখানে দেখুন, এই যে চিংড়ি মাছের মাথাটা নিয়ে নিয়েছি। একসাথে 3 কেজি চিংড়ি মাছ আনছিল, তাই মাথাগুলো আলাদা করে ভেজে রেখেছি আর চিংড়িগুলো আলাদা করে ভেজে রেখেছি। আমি মাঝে মাঝে সেই চিংড়ি দিয়ে আপনাদের সাথে তরকারি শেয়ার করি। আজকে আমি মাথাটা দিয়ে তবে এই মৌসুমের ভর্তাটা করব। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। তবে বন্ধুরা, আমি এটা একটু ব্যালেন্স করে নেব, যেহেতু ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু চিংড়ি মাছও আছে। এখন আমি একটু ব্যালেন্স করে নেব, তাহলে ভালো হবে। সব শক্ত অংশগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি একটু জল দিয়ে ব্যালেন্স করে নেব। ভাবছিলাম পাটায় বাটবো, দেখি যে অনেকটা সময় লাগবে, যেহেতু সময় নেই হাতে, তাই ব্যালেন্স করে নেব। বন্ধুরা, এই যে দেখুন, ব্যালেন্স করে নিয়েছি, তবে একবারে মিহি ব্যালেন্স করি নাই, একটু আস্তে আস্তে আছে। এখানে দিয়ে দিলাম ফোড়নে ভর্তা করার জন্য কালো জিরা। তবে কালো জিরাটা বন্ধুরা অবশ্যই দিবেন। ভর্তাটা ব্যালেন্ডার করার পরে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর রসুনটা কিন্তু থেতো করে নিয়েছি। এগুলো আমি এভাবে দেব। বন্ধুরা, ভর্তায় কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেহেতু আমি ধনেপাতা দেবো না, আর আমি সব ভর্তায় একটু কালো জিরা ব্যবহার করি, কারণ আর রসুনটা একটু ভাজা ভাজা হইলে, একটু গন্ধ ছুটলে তারপরে কিন্তু দিয়ে দেব। আর এইভাবে বন্ধুরা ভর্তা যদি খাওয়া হয়, কারণ মৌসুম কিন্তু একটু বোনা বোনা থাকে, একটু গন্ধ আসে, আর এভাবে ভর্তা করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমার বাসায় কিন্তু ধনেপাতা নাই, আপনারা যদি ধনেপাতা থাকে অবশ্যই দিয়ে দেবেন। এখন আমি এখানে এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখা দিয়ে দিচ্ছি। যখন রসুনটা লাল লাল হয়েছে, তখন কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাও খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এখন আমি এই যে ভাজাটা কিন্তু হয়ে গেছে, ব্রাউন কালার চলে আসছে। এখন আমি বেটে রাখা মৌসুমটা দিয়ে দেব, মানে ব্যালেন্ডার যে করে রেখেছি, এটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব। আর এই ভর্তাটা কিন্তু 2 থেকে 3 দিন রেখে খাওয়া যাবে, যেহেতু আমি এভাবে ভর্তাটা তৈরি করছি এখন কিন্তু। আর যদি সরাসরি পাটায় বেটে খেয়ে নেওয়া হইতো, তাহলে কিন্তু একবারের জায়গায় 2বার খাওয়া যেত না, অবশ্যই কিন্তু নষ্ট হয়ে যেত। আর এইভাবে ভর্তাটা তৈরি করলে নষ্ট হবে না। আর এক একজনের রান্না, এক একজনের ভর্তা বানানোর আইডিয়াটা একদম আলাদা। আর আমিও কিন্তু সেভাবেই তৈরি করি। আমার দিদি ভাইরা, দাদা ভাইরা, বন্ধুরা সবাই কিন্তু আমার থেকে খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে এবং সুন্দর সুন্দর ভর্তা করতে পারে। আমি কিন্তু তাদের কাছে কিছুই না। তারপরেও আমি যেটা ভাষায় খাই, যেভাবে রান্না করি, সেভাবে কিন্তু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। বন্ধুরা, চিংড়ি মাছ দেওয়ার কারণে কিন্তু এরকম কালারটা আসছে। আপনারা চাইলে এখানে একটু হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে হলুদটা ব্যবহার করছি না। বন্ধুরা, দেখুন ভর্তাটা কিন্তু একদম শুকিয়ে গেছে, একটু জলও নেই। আর এই যে ভর্তাটা এখন মনে হচ্ছে না পাটায় বাটছি, এই যে আমি আদা বাটা করে ব্লেন্ডার করে নিয়েছি। অফ ক্যামেরায় মরিচ ভেজে নিয়েছিলাম। ভর্তা একটু ঝালটা হইলে খেতে ভালো লাগে, তাই কিন্তু আমি কাঁচামরিচ তো অনেকটা দিয়েছি। আর এখন কিন্তু শুকনো মরিচ হাতে ফাঁকি করে দিয়ে দেব, আর সাথে দেব সরিষার তেল, একদম জমে যাবে। আর ঝাল ঝাল ভর্তা কে কে পছন্দ করুন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মরিচটা খুব সুন্দর করে একটু লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে আমি মরিচের ফাঁকিটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, তেলটা দিয়ে একদম নেড়ে চেড়ে নিচ্ছি। এই ভর্তাটা 3 দিন রেখে কিন্তু খাওয়া যাবে। আর এখন কিন্তু শীতের দিন আসছে, ভর্তা বাটেই ভালো লাগবে।
যখন মন চাবে তখন একটু একটু খাওয়া যাবে। তার জন্য বন্ধুরা ভর্তাটা দীর্ঘ টাইম থাকার জন্য আমি ভর্তাগুলো এভাবে বানিয়ে থাকি। একবার হইলেও বন্ধুরা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা ফাইনালি মজাদার কিন্তু ভর্তা একদম রেডি, এই যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন ভর্তাটা একদম রেডি, আর এখন কিন্তু নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো আমার ভর্তা বানানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে ভর্তা রেডি হয়ে গেল। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই।